9 নম্বর ক্লাসে দুইটা গুরুত্বপূর্ণ ম্যাথের সমাধান বোঝানো হবে। আগের ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখে নিও। a প্লাস আইবি আকারে প্রকাশ করো 3 প্লাস রুট ওভার -4 ভাগ 2 মাইনাস রুট ওভার -9। আচ্ছা, যেটা দেওয়া আছে সেইটা আমরা লিখে নিচ্ছি, তারপর যেখানে যেটা বোঝানো প্রয়োজন ওইখানে সেটা বুঝিয়ে দিচ্ছি। থ্রি প্লাস রুট ওভার -4 2 মাইনাস রুট ওভার -9। এখন আমরা কি করতে পারি? আমাদের জানা আছে কাল্পনিক সংখ্যা i² = -1। এটার সাহায্য তো নিতেই হবে। এখানে 3 প্লাস, আমি যদি রুট ওভারের ভিতরে একটু কাজ করি, যেমন -4 আছে, যদি আমি -1 দ্বারা 4কে গুণ করি তাহলে কি মানের কোনো ভিন্নতা হবে? 4 একে 4, 4 হবে +1 মাইনাসের প্লাসে মাইনাসে -4। নিচে আছে এখানে 2 মাইনাস রুট ওভারের ভিতরে এখানে আছে -9। তো যদি আমি -1কে 9 দ্বারা গুণ করি তাও মানের কোনো ভিন্নতা হবে না। কিন্তু এতটুকু আমরা কেন করলাম? আচ্ছা, 3 প্লাস রুট ওভারের ভিতরে এই -1-এর পরিবর্তে ওই যে সূত্রটা -1-এর পরিবর্তে i² বসানোর জন্য এখানে লিখা হলো। কারণ প্রশ্নের মধ্যে দেখো কাল্পনিক সংখ্যা আইটা দেওয়া নেই, এখানে আবার বলা হয়েছে প্লাস আইবি আকারে প্রকাশ করো। এখন আইটা তো আনতে হবে যে কোনো উপায়ে, এটাই হলো কৌশল। i² × 4 আর নিচে 2 মাইনাস রুট ওভারের ভিতরে -1 যেটা, এটা তো হবে i² × 9। পরে কি করা যায়? 3 প্লাস স্কোয়ারে রুটে কাটা। এখানে আমি আরও একটা কাজ করতে পারতাম, একেবারে লিখে দেই তাহলে ভালো হবে। উপরে একেবারে লিখে দেই, এই যে 4 আছে না, এটাকে 2² লেখা যায়। নিচে 9 আছে না, এটাকে 3² লেখা যায়। তখন স্কোয়ার রুটে কাটা, এই স্কোয়ার রুটে কাটা। তো 3 প্লাস 2 এবং i থাকে উপরে, অর্থাৎ 3 + 2i। আর নিচে 2 মাইনাস, এই যে 2 মাইনাস 3 এবং i থাকে 2 - 3i। এই যে দেখো সহজ হয়ে আসলো। এরকম যদি কোনো রাশি আমরা দেখতে পাই তখন আমাদের করণীয় কি, কে বলতে পারবে? 2 - 3i আছে, তাহলে 2 + 3i দ্বারা উপর এবং নিচকে গুণ করতে হয়, এটাই নিয়ম। আমি গুণ করব। উপরে আছে 3 + 2i, নিচে আছে 2 - 3i। যেহেতু 2 - 3i আছে, 2 + 3i দ্বারা নিচেও গুণ করব, 2 + 3i দ্বারা উপরেও গুণ করব। তো এরকম গুণ করলে যদি দুইটা কেটে দেই মানের কোনো ভিন্নতা হবে না, ঠিক থাকবে। দুইটা ব্র্যাকেট হয়ে গেল, প্রথমটা 3 দ্বারা 2কে, তারপরে 3i-কে, পরে 2i দ্বারা 2কে, তারপরে 3i-কে। একই রকমভাবে এখানে একটা সূত্র হয়ে যায়, এটা এর মান, এটা বির মান যদি ধরি a - b × a + b। এগুলো নিয়ে আগের ক্লাসে আলোচনা আছে, এটা সবাই জানো। কি ছিল নিয়ম? এখানে আছে 3, এখানে 2, তার মানে প্রথমটা মিলতেছে না, ব্র্যাকেটের নিয়ম হবে। এখানে 2, এখানে 2, এখানে 3i, এখানে 3i, যেহেতু মিলে যাচ্ছে তখন সূত্র হবে। যদি প্লাস এবং মাইনাস থাকে, a + b × a - b যদি মিলে যায়, a² - b² এর সূত্র হবে। তো আমি উপরের প্রথম 3 দ্বারা 2কে গুণ করলে এখানে পাবো 6, সবগুলা প্লাসের আছে, প্লাস দিও। 3 দ্বারা 3i-কে গুণ করলে 9i, তারপর 2i দ্বারা 2কে গুণ করলে হবে এখানে 4y, ওকে। তারপরে 2i দ্বারা 3i-কে গুণ করলে এখানে হবে 2 এবং 3-এ গুণ করলে 6, i গুণ করলে i², ওকে। a - b × a + b, মূল সূত্রটা কি? a² - b², এর মান 2, বির মান 3i। এটা নিয়ে আমি ব্যাখ্যা করলাম না, এগুলা 1 নম্বর, 2, 3, 4 নম্বর ক্লাসে বহুবার আলোচনা করা হয়েছে। যেহেতু তোমরা আগের ক্লাস দেখতেছো তো এটা জানো তোমরা, এটা নিয়ে আর ব্যাখ্যা করলাম না। উপরে আছে 6 প্লাস 9টা 4টা হবে এখানে 13টা i,
পরে প্লাস 6 i স্কোয়ারের মান হবে এখানে -1, 2 এর উপর স্কোয়ার মানে 4, 3 এর উপর স্কোয়ার মানে 9, i এর উপর স্কোয়ার i স্কোয়ার। এখানে 6 প্লাস 13টা i, 6 এবং 1 গুণ করলে 6 কে 6, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসের 6, এখানে 4 মাইনাস 9 ইন্টু i স্কোয়ারের মান -1 একেবারে বসিয়ে দাও। প্লাসের 6 আর মাইনাসের 6 এটা কাটা, উপরে থাকবে 13টা i। নিচে তাহলে কি আছে? নিচে 4 আছে, মাইনাসের 9 আর মাইনাসের 1, 9 কে 9, 9টা মাইনাসের, 1ও মাইনাসের, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসের 9, উপরে হলো 13i, 4 এবং 9 এটা হচ্ছে 13, 13 উপর নিচে কাটা, সরাসরি থাকে i। এখন কি করা যায়? আমাদের তো অঙ্কটার মধ্যে বলা হয়েছে a প্লাস ib আকারে প্রকাশ করো, আবার উত্তরে সরাসরি আমি i পেলাম। তো এটা কিভাবে মেলাতে পারি? তো মেলানোর জন্য কৌশল অবলম্বন করতে হবে। তো এই যে মাইনাসের i যেটা, আমি যদি এটাকে 0 প্লাস i1 লিখি, তাহলে কি এখানে মানের কোনো ভিন্নতা হবে? দেখো তো তোমরা, 0 মানে তো নাই, আর i তো এখানে এমনিতেই একটা আছে, i1, অর্থাৎ প্লাসও হয়ে গেল, iও হয়ে গেল। a প্লাস ib এটার মানে কি? প্লাস এবং i থাকতে হবে, তো প্লাস এবং i তো আছে, তারপরে এর মান 0 আর যাই হোক না কেন, বির মান 1 আর যাই হোক না কেন, এটা কোনো সমস্যা না, দিয়ে দিব। যদি ইংরেজিতে লিখি হুইচ ইজ দি ফর্ম অফ এ প্লাস আইবি, এটা বইয়ে আছে দেখে নিও। আর যদি বাংলাতে লিখো তাহলে যা এ প্লাস আইবি আকারের, এটা তোমরা লিখে দিও, যা এ প্লাস আইবি আকারের। ওকে, এটা উত্তর হয়ে গেল। এখন আরও একটা ম্যাথ পরীক্ষায় থাকবে, প্রমাণ করো যে √2 একটি অমূলদ সংখ্যা। গুরুত্বপূর্ণ, এটা প্রতি পরীক্ষায় আসে। √2 একটা অমূলদ সংখ্যা প্রমাণ করতে হবে। তো মূলদ সংখ্যা আর মূলদ সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়। p/q মানে মূলত ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় যেটাকে, এটা হলো মূলদ। আর যেটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, এটা হলো অমূলদ। √2 এটা অমূলদ সংখ্যা প্রমাণ করার জন্য প্রথমেই ধরে নিতে হবে এটা মূলদ সংখ্যা। যদি √2 মূলদ সংখ্যা ধরে নেওয়া হয়, তার মানে p/q, কারণ মূলদ সংখ্যার সংজ্ঞা হচ্ছে যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, মানে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, তাকে মূলদ সংখ্যা বলে। তো এই জন্য √2 ধরে নিলাম p/q প্রমাণ করার জন্য। তবে এখানে কিছু কথা লিখতে হয়, যেখানে p ও q স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ 1 2 3 4 এগুলা, q এর মান 1 থেকে বড় হতে হবে, এবং p ও q সহমৌলিক সংখ্যা। p ও q সহমৌলিক সংখ্যা। এটার মানে কি? p ও q স্বাভাবিক সংখ্যা বুঝলাম, আবার q এর মান 1 থেকে বড় হতে হবে, p ও q আবার সহমৌলিক সংখ্যা। তখন মৌলিক সংখ্যা আর কৃত্রিম সংখ্যা, এটার আলোচনা চলে আসে। যে সংখ্যাকে অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, এটাকে মৌলিক সংখ্যা বলা হয়। যেমন 1 2 3 5 7 11 13, এগুলোকে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। যদি বলি 9কে 3 দ্বারা ভাগ করা যায়। যদি বলি 10কে 2 দ্বারা 5 দ্বারা ভাগ করা যায়। তো যেগুলোকে ভাগ করা যায় এগুলো হচ্ছে কৃত্রিম সংখ্যা, আর যেগুলোকে ভাগ করা যায় না এটা হলো মৌলিক সংখ্যা। অর্থাৎ p এর মান যদি আমি 7 ধরি, q এর মান যদি 13 ধরি, একটাকে আরেকটা দ্বারা বা কোনো সংখ্যাই দ্বারা ভাগ করা যায় না, এটাকে বলা হয় সহমৌলিক সংখ্যা। আচ্ছা, এতটুকু লিখলাম। এখন মনে রাখার মতো বিষয় হচ্ছে যে উভয় পক্ষকে বর্গ করতে হবে। উভয় পক্ষকে যদি বর্গ করা হয়, সহজে বোঝানোর জন্য আমি বর্গ দিয়ে দিলাম, এখানে লিখে দিব বর্গ করে।
স্কোয়ার রুটে কাটা, টুটা বের হয়ে যায়। পি এর উপরে স্কোয়ার, কিউ এর উপরে স্কোয়ার। পরে কি করতে হবে, উভয় পক্ষকে কিউ দ্বারা গুণ করতে হবে। তো 2কে কিউ দ্বারা গুণ করলে 2 কিউ। পি স্কোয়ার বাই কিউ স্কোয়ারকে যদি এরকম, পি স্কোয়ার মানে তো 2টা পি, কিউ স্কোয়ার মানে 2টা কিউ। এখন যদি কিউ দ্বারা গুণ করা হয়, কিউ এ কাটা, তো উপরে থাকে 2টা পি মানে পি স্কোয়ার, নিচে থাকে একটা কিউ মানে পি স্কোয়ার বাই কিউ। কিউ দ্বারা 2কে গুণ করলে 2কিউ। পি স্কোয়ার বাই কিউ স্কোয়ারকে যদি আবার কিউ দ্বারা গুণ করো, তখন তো এখানে বোঝালাম উপরে তো পি স্কোয়ার আছে, নিচেও কিউ স্কোয়ার মানে 2টা কিউ। এখন কিউ দ্বারা গুণ, এখানে গুণ বোঝালে এই কিউ আর এই কিউ কাটা যায়, তো উপরে পি স্কোয়ার থাকে, নিচে কিউ থাকে। এতটুকু পর্যন্ত আসার পরে দেখো, যদি সংখ্যা হয় 100, 100কে যদি আমি এরকম যদি থাকে 100 = 100 বা 100 = 50, এটাকে 500 দ্বারা ভাগ করলে এটাকেও যদি 500 দ্বারা ভাগ করি, মানের কোনো ভিন্নতা হবে না। যদি 200 দ্বারা গুণও করি, উভয় পক্ষকে মানের কোনো ভিন্নতা হবে না, কারণ উভয় পক্ষকে করেছি। আমি এখানে উভয় পক্ষকে বর্গ করেছি, উভয় পক্ষকে কিউ দ্বারা গুণ করেছি, যা করার উভয় পক্ষকে করেছি, মানের ভিন্নতা হওয়ার কথা না। কিন্তু এতটুকু পর্যন্ত এসে আমি যদি একটা মান ধরে নিই আমার ইচ্ছা মতো সহমৌলিক, ধরে নিলাম আমি পি এর মান 7, কিউ এর মান ধরে নিলাম আমি 11, একটাকে আরেকটা দ্বারা ভাগ করা যাবে না। এখন আমি কিউ এর মান 11, 7 যাই ধরি না কেন, ওই মানকে 2 দ্বারা গুণ করলে যদি 2কিউ এর এখানে বসে একটা পূর্ণ সংখ্যা কিন্তু আমি পাবো। তো কিন্তু সমান দিয়ে যে পরের একটা অংশ আছে, যেমন উপরে পি স্কোয়ার, অর্থাৎ পির মান 7k স্কোয়ার, নিচে কিউ এর মান 11, তো 7k স্কোয়ার করলে তো 49, 49কে 11 দ্বারা ভাগ করলে তো কোনো পূর্ণ সংখ্যা পাবো না। একটা পূর্ণ সংখ্যা হলো, আরেক দিক পূর্ণ সংখ্যা হলো না, মানে উভয় পক্ষ মিলে গেল না। আমি ধরেই নিয়েছিলাম যে √2 মূলদ সংখ্যা, কিন্তু এটা মিলে গেল না। যেহেতু মিল হয় নাই, সুতরাং এটা মূলদ সংখ্যা হতে পারে না। এখন আমরা কি লিখতে পারি, আমরা এখানে লিখতে পারি যে এখানে 2কিউ পূর্ণ সংখ্যা, কিন্তু পি স্কোয়ার বাই কিউ পূর্ণ সংখ্যা নয়। পি কিউ পূর্ণ সংখ্যা, কিন্তু পি স্কোয়ার বাই কিউ পূর্ণ সংখ্যা নয়, অর্থাৎ 2কিউ এবং পি স্কোয়ার বাই কিউ সমান হতে পারে না। যেহেতু সমান হতে পারে না, সুতরাং √2 একটি অমূলদ সংখ্যা। যেহেতু বলা হয়েছে প্রমাণ করো যে, আমরা লিখে দিব প্রমাণিত। এটাই উত্তর।